আসসালামু আলাইকুম। আ ৫ই আগস্ট একটা রক্তক্ষয়ী আ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের এই সরকার আসে, ইন্টেরিয়ম গভর্নমেন্ট। আ এখানে আসলে অনেক উপদেষ্টা আছে যাদের আমরা চিনতাম না, জনসাধারণ যারা আছে আমরা চিনতাম না। আমরা ডক্টর ইউনূস, আসিফ নজরুল, আ তারপরে কিছু আছে যারা এদেরকে চিনতাম। কিন্তু কি আ আ ফরিদা আক্তার হোক কিংবা এই টাইপের আরো যারা আছে এদেরকে আমরা হয়তো আগে দেখছি কিন্তু ঐরকম ভাবে চিনতাম না। তে যাই হোক আমরা যে আজকে যে বিষয়গুলো বলবো ভালো আ বাংলাদেশের ইলিশ ভারতে রপ্তানি। আ ব্যক্তিগতভাবে আমি নিজেও দেখা যাচ্ছে যে ইলিশ ৫-৬ মাস পর কিনি। কারণ এটা অনেক দাম। আমি কিনতে পারি না। হয়তো অত দাম দিয়ে কিনিও না। ঠিক আছে? যাই ১ কেজি ইলিশের দাম ৳১৮০০, ১৬০০, ১৮০০, ৳২,০০০ দেখা যায় যে ৳৭০০-৮০০ হলে গরুর মাংস হয়ে যায়। তো ইলিশ ওইদিকে যাওয়া হয় না। তা আমরা এই ইলিশটা রপ্তানির আ যখন বন্ধ যখন এর আগে যখন স্বৈরশাসক হাসিনা যখন ছিল, তখন তো ইলিশরা শুনতাম যে ফ্রিতে দিচ্ছে ১০০ টন, ২০০ টন কিংবা ১,০০০ টন, ২,০০০ টন এরকম ইলিশ দিত। বিনিময়ে লাশ আসতো। আমরা অনেক এগুলো কথাও বলতেও পারতাম না, ভয় পাইতাম। কারণ হলো কখন কেউ গুম হয়ে যায়। তো আমরা যাই হোক এ এই সরকারের উপদেষ্টা আ সম্ভবত ফরিদা আক্তার নাম। উনি যখন আসলেন তখন উনি বললেন যে, আ আমরা হচ্ছে মাছ ইলিশ মাছ আমরা রপ্তানি করব না। কারণ আমার দেশের মানুষই ঠিকমতো খেতে পায় না। চলেন আমরা উনার এটা দেখে আসি। আ আমরা উনার হচ্ছে বক্তব্যটা দেখে আসি। দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায়, আমাদের দায়িত্ব হলো এটার দাম কমানো। চাঁদাবাজির কারণে দাম বেড়ে যায়। আমি অনেক সুযোগ দেখছি, সত্যি কথা বলতে কি অনেক সুযোগ দেখছি যে অনিয়মের কোন সুযোগ রাখা উচিত হবে না। ক্লাইমেট চেঞ্জ একটা বড় চ্যালেঞ্জ। মাছ খাবো অথচ সেটা একটা বিষ খাবো, একই সাথে এটা হতে পারে না। সম্পন্ন এবং আমাদের দেশে মাছ বলেন, গরু ছাগল সবকিছুর কিন্তু যে প্রজাতিগুলো আছে এগুলো কিন্তু বিশ্বে অনেক উল্লেখযোগ্য। কাজে আমার মনে হয় যে এই মন্ত্রণালয়ে যে কাজ করার সুযোগ পেয়েছে আমরা সেদিকে খুব মনোযোগ দেব। এবং আমি খুব খুশি হলাম ওনাদের সাথে কথা বলে এবং যে তথ্য পেলাম যে আমাদের অনেক গবেষণা হচ্ছে এবং এখান থেকে মানুষের জীবন জীবিকা, খাদ্যের যোগান, পুষ্টির যোগান, যে আমিষের ঘাটতি পূরণের আমাদের একটা সুযোগ হবে আর কি। আচ্ছা, মোটা দাগে উনি যেটা বলল যে উনি ইলিশ রপ্তানি করবে না। আ তো জনগণের একটু প্রতিক্রিয়া আমরা চলেন একটু দেখে আসি। যেহেতু এটা অনেক কমেন্ট বক্সে আছে যে, "নিজের দপ্তর নিয়ে এমন চিন্তাভাবনা জ্ঞান কোনো মন্ত্রীকে আগে দেখিনি। ধন্যবাদ।" ৯৭৭ টা লাইক করছে। আপনার বক্তব্য শুনে আপনাকে সেলুট জানাই। বক্তব্যের সাথে কাজের মিল রাখা জরুরি। হ্যাঁ? এত ভালো লাগলো উনার কথা শুনে আলহামদুলিল্লাহ এগিয়ে যান। এখানে আ যতগুলো কমেন্ট আছে দেখেন সবগুলো কমেন্টে উনাকে প্রশংসা করতেছে। ১৫ বছরে এই ১ম কেউ বলল আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। অনেকে কথা বলছে। আ ভারতে ইলিশ দেওয়া বন্ধ করে দেন, উপকার হবে। দেখেন এখানে হচ্ছে এটা বলছে ১৪০০ প্রায় লাইক করছে। যেমন আপনি এখানে টোটাল কমেন্ট করছে ৩২৪৫। এখানে আমার ধারণা ৩২৪৫ টি কমেন্টই এই ইলিশ রপ্তানির বিপক্ষে কথা বলছে। মানে ইলিশ রপ্তানি করবে না, জনগণ খুশি হইছে। জনগণ খুশি। আমরা এর আগেও আমরা যে ডক্টর আসিফ নজরুলের উনিও ২৬শে সেপ্টেম্বর ২০১৯ সালের ঘটনা। আ উনি মতামত দিছে যে ৫০০ মেট্রিক টন ইলিশ, বিপুল পরিমাণে ইলিশ ভারতে রপ্তানি করে তাদের কেন খুশি করা হচ্ছে? সীমান্তে বাংলাদেশের মানুষ মেরে ফেলার জন্য, অভিন্ন নদীর পানি থেকে আমাদের বঞ্চিত করার জন্য উনি প্রশ্ন রাখছেন হাসিনা সরকারের প্রতি। বাণিজ্য ভারসাম্য না রাখার জন্য, কথায় বাংলাদেশ সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য, মানে
উনি অনেকগুলো প্রশ্ন ছুড়ে দিছে মানে শেখ হাসিনা সরকারের প্রতি। ভালো কথা। উনি আবার এই এই 500 টন এই যে এখানে যে ইয়েটা হইছে, এই যে এখানে ইলিশ রপ্তানির একটা ঘোষণা আসছে আজকে হচ্ছে আহ, আজকেই সম্ভবত, এটা 21 সেপ্টেম্বর আজকেই এটা ঘোষণা করছে। 3000 টন মেট্রিক টন ইলিশ রপ্তানি অনুমোদন দেওয়া হলো। কেন ইলিশ রপ্তানি আহ কার অনুমতি দিয়ে আপনারা ইলিশ রপ্তানির অনুমতি দিচ্ছেন? হ্যাঁ, আপনারা তো নির্বাচিত সরকার না। আপনারা কি নির্বাচিত সরকার? এই যে আমরা আন্দোলন করলাম, এই জীবনের রিস্ক নিয়ে অনেক 14-1500 লোক মারা গেল, হয়তো মারা গেছে, এখন হিসাবই আসে নাই। 20-22 হাজার লোক হয়েছে, মানে রক্তাক্ত হয়েছে, তাও এই ভারতের মদতে। ভারত কিছুদিন আগেও এই পানি ছাড়ি দিয়ে অনেক মানুষ মারলো, কত কোটি কোটি টাকার, হাজার হাজার কোটি টাকার ক্ষতি করলো। সবাই সম্মিলিতভাবে এই বন্যা সবাই সহযোগিতা করা হলো, করে এটা মোটামুটি একটু এখনই হয়েছে। আর আপনারা হচ্ছে ইলিশ রপ্তানি করে দিলেন 3000 মেট্রিক টন। অথচ মানুষ, আমি আমি নিজেই আশা করতেছিলাম যে ইলিশের দাম কমবে, যেহেতু রপ্তানি বন্ধ আছে। সম্ভবত আহ আর্মি নামছে, এখন সম্ভবত এই স্টোর করে রাখা হয়েছে, এই জিনিসটা হয়তো ভেঙে দিলে পারে ইলিশ বাজারে আসলে হয়তো দাম কমবে, মাছ কিনবো, ইলিশ মাছ কিনবো। তো জনগণের কোনো ইয়ে নাই, আপনি বললেন জনগণের ইয়েতে আপনি হচ্ছে 3000 টন মেট্রিক টন রপ্তানি করে দিলেন। হুম? বাংলাদেশের লোকই তো ইলিশ পায় না। আচ্ছা, এইটা হলো এখন 500 মেট্রিক টনের জন্য সে অনেক কথা বলছিল। আর এখন এই সরকার, ডক্টর আসিফ নজরুল স্যার এখন আছেন হচ্ছে আইন মন্ত্রণালয়, আর অনেক মন্ত্রণালয়ের দায়িত্ব হয়তো তিনি আছেন, কিন্তু অথচ তার এই সরকারের আমলেই এখন 3000 টন। শেখ হাসিনা সরকার 15 বছরের মতো 5000 মেট্রিক টনের মতো পাঠাইছিল, আর উনি এক ধাক্কায় 3000 মেট্রিক টন পাঠাই দিল। উনি হচ্ছে শেখ হাসিনার চাইতে কয়েক কাঠি উপরে এই সরকার আছে, মানে ভারত প্রেমী। হ্যাঁ, এটা গেলো। তো এখন কথা হলো যে আমরা একটু জনগণের মন্তব্য শুনবো। বাংলা ভিশনে যেতে যান, দেখেন এখানে হচ্ছে আহ মানে এংরি রিয়াক্ট করছে। এখানে হচ্ছে এই দুর্গাপূজার 3000 টন ইলিশ পাচ্ছে ভারত। দেখেন এখানে, দেখেন এই 9,000 লোক দিছে হচ্ছে মানে রাগান্বিত। হ্যাঁ, তারপরে লাইক এখানে হাহা দিছে। তারপরে এখন দেখেন, আপনারা কি মানুষের পালস বোঝেন না? হ্যাঁ, আপনারা যে মানে জনগণ যা চায় না আপনারা জোর করে করবেন? আমরা চাই এই রপ্তানি ইমিডিয়েট বন্ধ করা হোক। জনগণ যা চায় না আপনারা তা করতে পারবেন না, পরিষ্কার কথা। আপনি ভারতের গোলামি করার জন্য এই দেশ স্বাধীন করা হয় নাই। ভারতের গোলামি করার জন্য কি দেশ স্বাধীন করা হয়েছে? কার ভয়ে আপনারা ইলিশ দিচ্ছেন? কার কথা মতো দিচ্ছেন? কাকে খুশি করার জন্য আপনারা ইলিশ দিবেন? ইনি তো সেই মন্তব্য করছে, উনি এখন ওনার কোনো খবর নাই। হ্যাঁ, তারপরে এই যে এর মানুষের দেখেন, তো এইটা হলো অবস্থা। এরা হচ্ছে আহ এরা হলো এই এই হলো অবস্থা। এরা হচ্ছে হচ্ছে ভারতকে খুশি করার জন্য। হুম, তা আমি বলতে চাই, আপনারা এই ভারত প্রেমী হওয়া বন্ধ করেন। এই ভারতের এই 16 বছরের জন্য আমার মতো সাধারণ মানুষ রাস্তায় নামছে এই আন্দোলন করার জন্য, অনেক ছাত্র ভাই হাত হারাইছে, পা হারাইছে, এখনো পা বিছানায় কাতরাচ্ছে, মানুষ মারা যাচ্ছে। ভারত প্রেমী হয়ে উঠতেছেন, সাবধান হয়ে যান বলে দিলাম। জনগণ জনগণকে খেপাবেন না। যাই করেন ভারতের কোনো, আপনারা মানে জনগণের বিপক্ষে কাজ করবেন? আপনারা কি জনগণের এ, সমর্থন নিয়ে জনগণ আপনাদের আনছে? আপনি তো অনেক ক্ষেত্রে চিন্তাও না। ডক্টর ইউনূসকে দেখে সবাই মিলে দিছে, আর আপনারা যা ইচ্ছা তাই করবেন, ভারতে ইলিশ রপ্তানি করবেন। আশা করি আপনাদের মাথায় যদি মাল থাকে তাহলে এই কাজগুলো বন্ধ করেন। ঠিক আছে, ইলিশ রপ্তানি আজ করবেন, 3000 টন ইলিশ দিবেন। হ্যাঁ, হাসিনা তো দিছিল 16 বছরে 5000 টন, আপনারা এক ধাক্কায় 3000 টন দিবেন। আর ইলিশ খাবে, আর খায় আসি গুলি করবে।
তাই না? আর আপনারা প্রতিবাদ জানাবেন, জোরালো প্রতিবাদ জানাবেন। হবে না আর। এই ইলিশ রপ্তানি বন্ধ করতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।